পিএসএল এর ধাক্কায় এবার ছন্দপতন আইপিএল এর গত আসরে যে এবার আইপিএল এর দাম কমেছে প্রায় 3 লক্ষ কোটি টাকার, যা গত আসরে মোট আয়ের 25% অধিক। এমন সংবাদ নিশ্চিত করা হয়েছে ভারতীয় গণমাধ্যম থেকেই। পিএসএল এর কারণে ভারতীয় ক্রিকেটারের মূল্য হ্রাস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারত পাকিস্তান দ্বন্দ্ব যেন নতুন কিছু নয়, রাজনৈতিক কূটনৈতিক দ্বন্দ্ব চলমান কয়েক দশক থেকেই। সেটার প্রভাব ক্রিকেটের মাঠেও পড়েছে অনেকবার। ক্রিকেট মাঠে দুই দলের প্রতিযোগিতা নতুন নয়, দুই দলের বৈরিতা ও মুখোমুখি অবস্থানও থাকে অনেক ক্ষেত্রে। এবার মুখোমুখি অবস্থানে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, তাতে ক্ষতির মুখে আইপিএলই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সূচি পিএসএল এর সময়সূচি নিয়েছিল শঙ্কা, আর সেখানে মাস্টার স্ট্রোক পিসিবির আইপিএল এর সময়ে আয়োজন করে পাকিস্তান সুপার লিগ পিএসএল। শুরুর আসরে আইপিএল এ দল না পাওয়া খেলোয়াড়রা খেলছেন পিএসএল এ, তবে এবারের আসরে কিছুটা বদলও হচ্ছে এর। অনেক খেলোয়াড় আইপিএল এর চেয়ে পিএসএল এ নিয়মিত খেলার জন্য পিএসএল এর নাম লেখাচ্ছেন, আবার অনেকে আইপিএল এর নিলামের আগেই সরিয়ে নিয়েছেন নাম। মঈন আলী, ম্যাক্সওয়েল, ওয়ার্নার, উইলিয়ামসনের মতো ক্রিকেটাররা নামই লেখাননি আইপিএল এর নিলামে, আর তাতে পড়তি আইপিএল এর মান। অন্তত অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আইপিএল, সেটা জানা গেল এবার। আইপিএল এর ক্ষতির হিসাব জানা গেল ভারতীয় গণমাধ্যমেই। আইপিএল ও ভারতীয় ক্রিকেট নিয়ে আলোচিত সংবাদ মাধ্যম ক্রিকেটার এই তথ্য প্রকাশ করে, আর সেখানে তারা জানায় 3 লক্ষ কোটি টাকার মতো ক্ষতির মুখে পড়ছে আইপিএল। গত আসরে আইপিএল এর মূল্য ছিল 12 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের টাকায় 14,46,000 কোটি টাকারও অধিক। তবে এই বছর আইপিএল এর মূল্য কমে দাঁড়ায় 9.6 বিলিয়ন ইউরো বা 11,74,000 কোটি টাকায়, অর্থাৎ 2.4 বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে আইপিএল এর মান, যা বাংলাদেশের টাকায় 2,93,000 কোটি টাকা বা প্রায় 3 লক্ষ কোটি টাকা। এছাড়া সামগ্রিক হিসেবেও প্রায় 25 ভাগ কমে গিয়েছে আইপিএল এর দাম। এর আগে আইপিএল এর সময় হতো না অন্যান্য লিগ, এমনকি সিরিজ হতো কালে ভদ্রে। তবে বর্তমানে পিএসএল হওয়ায় সবার নজরে চলে যাবে ওইদিকেও। একই সাথে খেলোয়াড়রাও 2 ভাগে হয়ে গিয়েছে ভাগ, যে কারণে পিএসএল এ নিজেদের পছন্দের খেলোয়াড়দের দেখতে মুখিয়ে থাকবে তাদের ভক্তরা। সব মিলিয়ে পিএসএল এর সাথে দ্বন্দ্বে আর্থিক ক্ষতি ভারতেরই হলো। এই ক্ষতি সামলে উঠতে আগামী দিনে কি পদক্ষেপ নেয় ক্রিকেটের এই মুরল দেশ, সেটা এখন দেখার বিষয়।